আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 30শে জানুয়ারি শুক্রবার 2026। এবার বাড়বে রাত ও দিনের তাপমাত্রা, উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসতে চলেছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও তীব্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 30শে জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 31শে জানুয়ারি শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং একেবারে বলা যাচ্ছে যে শীতকাল কিন্তু বিদায়ের পর্যায়ে। রাত ও দিনের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এবং আগামী মাসে শুরুতে বা শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং দেশের কোথাও পশ্চিমী ঝঞ্ঝা বা মেঘমালা বা তীব্র ঘন কুয়াশার তীব্রতা কিন্তু দেখা যাচ্ছে না। এবং ভারতের মহারাষ্ট্র, দিল্লি এই অঞ্চলগুলোতে এখনো পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়নি। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে, যার ফলে আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 10 দিনের মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 30শে জানুয়ারি শুক্রবার ভোর 5টার দিকে কেমন থাকতে পারে দেশের আবহাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব কটি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশে দেখা মিলতে পারে সকাল থেকেই। সেই সাথে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে 2-1 স্থানের আকাশে কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে ভারতের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশও অনেকটাই পরিষ্কার থাকতে পারে 30শে জানুয়ারি শুক্রবার ভোরের দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর রাত 9টা থেকে একেবারে ভোর 4টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর সকাল 6টার দিকে 31শে জানুয়ারি শনিবার ভোর সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 1 ফেব্রুয়ারি দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং 2রা ফেব্রুয়ারি সোমবারও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, নেত্রকোনা এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তবে এখানে একটি জিনিস লক্ষ্য করতে পারছেন, আগামী 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের মহারাষ্ট্র, গুজরাট, তারপর আল্লাহাবাদ এই অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করতে পারে, যেটা নাকি বাংলাদেশের দিকে আসতে পারে, যার ফলে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না সেরকম দেখা যাচ্ছে না, অর্থাৎ 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে আগামী 4ঠা ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গে 2-1 স্থানে। তবে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আগামী 7ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার মডেলে পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘ তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তি রয়েছে, অর্থাৎ
স্বাভাবিক তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রয়েছে। এর ফলে শীতের তীব্রতা অনেকটা কমে গেছে এবং দিনের বেলাতেও রোদের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে গ্রীষ্মকাল চলে আসছে। অর্থাৎ এটা শীতকাল যেরকম বোঝা যাচ্ছে যে গ্রীষ্মকাল চলে আসছে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ৩০ তারিখও দেশের কোথাও তাপমাত্রা অর্থাৎ শৈত্যপ্রবাহের সম্ভাবনা তেমন নেই। আগামী ২রা ৩রা ফেব্রুয়ারি বা ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোথাও তাপমাত্রা ১০-এর নিচে নামার খুবই সম্ভাবনা খুবই কম। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের ২-১ স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আগামী ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত। আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তাই আপনারা বলা যাচ্ছে যে এই বছরের মতো শীতকাল কিন্তু একেবারেই বিদায় নিতে চলেছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।